সময় যে কীভাবে কেটে যায় তা বোঝা যায় না। আজকে আমার ছেলেটা 10 বছর হলো। সত্যি এর মধ্যে এই সেই ছোট্ট ছেলেটা কিভাবে এত বড় হয়ে গেল, সময়টা মনে এই যে পৃথিবীতে আসলো সেদিন, এর মধ্যেই 10 বছর। যাই হোক, আমি সোমা, আমার ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। ব্লগটা দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আজকে কিছু কিছুর মধ্যে সারাদিন কি খাওয়া দাওয়া হলো, সারাদিন একটু কীভাবে কাটালাম ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখন না সত্যি এই ওমের এক্সামের দিন বেশিরভাগই ইউনিট টেস্ট এক্সামটা, আর এদিকে ওর পাপার সঙ্গে ও চলে গেল স্কুলেই। ওকে একটুখানি পরোটা আলুর চচ্চড়ি করে দিয়েছিলাম, ওটা নিয়ে গেছে আর একটু চিড়ে খেয়ে গেছে। আর এদিকে আমি স্নান করে বা যাবতীয় কাজ সেরে স্নান করে পুজো দিয়ে চলে আসলাম রান্না। তাড়াতাড়ি সম্ভব রান্নাটা সেরে নিতে যাবে। ওদিকে ও মনও যাবে স্কুলে, তো ওকে খাওয়ার মতন কিছু করে দেবো। এখানে এসে লাল শাক ভাজাটা বসিয়ে দিলাম, কালো জিরে, পেঁয়াজ, রসুন, লঙ্কা এগুলো ফোড়নে দিয়ে দিলাম। তারপর হচ্ছে শাকটা দিয়ে একটু ভাজা করে নেবো। ভাজাটা হয়ে গেলে নামানোর আগে একটু পোস্ত ছড়িয়ে দেবো, পোস্ত ছড়িয়ে দিলে বেশ ভালো লাগে। আর এদিকে শাকটাও বসিয়ে দিলাম। তারপর বাকি কাটাকুটি একটু করে নিতে হবে, কারণ আজকে আমি চিকেন বসাবো। চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, বাকিগুলো বসিয়ে দিতে হবে। আর এই দেখো আমার শাক রেডি। আর এই দেখো চিকেন আমি রেডি করে রেখেছিলাম। এটা তেলের মধ্যে একটু ভেজে নেব। তেলের মধ্যে ভেজে নিলে আমার বেশ ভালো লাগে। ভাজা মানে হালকা একটু নাড়াচাড়া দিয়ে নিলে কী হয়, চিকেনের গন্ধটা চলে যায়, বেশ ভালো লাগে। আর এখানে দেখো আলু ভাজাটাও বসে দিলাম আর এক কড়াইতে মশলাটা রেডি করে ওর মধ্যে তো তাড়াহুড়ো আছে, হাজব্যান্ড আছে বাড়িতে আজকে, ও তো যাবে, আমাকেই যেতে হবে ওকে নিয়ে, কারণ ও একটু কেক, মিষ্টি, দই এগুলো একটু কিনে নিয়ে আসবে। আর আমি এদিকে মনকে দিয়ে ওমকে নিয়ে চলে আসবো। আর এদিকে দেখো মশলাটা আমার বেশ, পেঁয়াজ আর টমেটোটা কষিয়ে নিলাম, একটু তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম। তারপর মশলার পেস্টটা দিলাম, একটু পেঁয়াজ, আদা, রসুন এটা একটা পেস্ট করে নিয়েছিলাম। একটু কষা করে করবো, তাই চিকেনটাও এর মধ্যে কষিয়ে, এই চিকেনটাও এদিকে একটুখানি জলটা মেরে নিয়েছে। তারপর এর মধ্যে দিয়ে দেবো মশলাটা দিয়ে তারপর ওটা করে নিলাম। রেডি হয়ে গেল আমার ওদিকে। আর এই দেখো ফ্রাইড রাইসে সবজিটা কেটে নিয়েছিলাম, ক্যাপসিকাম, বিনস, গাজর আর একটু কাজু কিশমিশ দেবো। আর এইগুলো একটু লম্বা লম্বা করেই কেটেছি, বেশ ভালো লাগে এরম লম্বা লম্বা করে সরু সরু করে কাটতে। এবার তেলের মধ্যে দিয়ে একটু হালকা ভেজে নেবো, একটু ঘিও দিয়ে দেবো। ব্যাস আমার হয়ে যাবে ফ্রাইড রাইসটা, এরপর রেডি হয়ে গেল। আর এই রান্না করতে করতে না ভীষণ গরম লাগে, কিন্তু কি বলো তো, যতই বৃষ্টি হোক, ওয়েদারটা একটু ঠান্ডা হলেও কিন্তু গরম কিন্তু করছে না, বেশ গরম আছে। কিন্তু তাড়াহুড়ো করে যতটুকু করে যাব, এসে বাকি রান্নাটাও করতে হবে। আর এই যে ভালোবেসে রান্নাগুলো করে বাচ্চাদের খাওয়াতে ভীষণ ভালো লাগে। আর আমার মন আর ওম তো দুজনেই আমার হাতের রান্না খুব ভালোবাসে। আমি যা রান্না করে দেবো ওদের খুব ভালো লাগে, আর আমি এটা ভালোবেসেই করি ওদের জন্য। আর এ দেখো এর মাঝখানেই ও মন খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি আর মন বেরিয়ে যাচ্ছি। হাজব্যান্ড একটু আগেই বেরিয়ে গেছে। আর চলো ওকে দিয়ে আসি আর নিয়ে আসি। ও একটু সব খাবারই খেয়ে গেছে, বাকিটা রাত্রিবেলায় খাবে। আর যাই হোক, ওকে টিফিনে একটুখানি ফ্রাইড রাইস দিয়ে দিয়েছি, ও চিকেন কষার সাথে খেয়ে নিই। আর ব্যাটার বয় দেখো চলে আজ বার্থডে বয়ের জন্মদিন, এটা যে বাবা বেলুন ফুলিয়ে গেছে তোর জন্য। এই যে তোমার আজকে কি বলো, তোমার আজকে কি হ্যাপি বার্থডে? আর হ্যাপি বার্থডে দিন এক্সাম আর স্কুল অফ, তার আমাদের স্কুল অফ। আর আজকে হচ্ছে ওর জন্মদিন, স্কুল থেকে আসলো এক্সাম জন্মদিনের দিন। আর স্কুলে এই ক্লাস নিয়ে গেছিলো, আর এই ক্লাস তো স্কুলের সব ফ্রেন্ড, যাদের ক্লাসের ফ্রেন্ড আছে ওদের জন্য একটু এই ক্লাস পাঠিয়ে দেওয়া হয়েছিলো, ওটা দিয়েছে। আর ওদের স্কুলে তো অন্য ড্রেস পরা বার্থডের দিন অ্যালাও আছে, তো আজকে একটু অন্য ড্রেস পরে নিয়েছি। আর ওর বাবা দু চারটা বেলুন ফুলিয়ে গেছিলো, সেটাই এসে বলছে কে ফুলালো কোথায়। আর যাই হোক, ওর বাবা একটুখানি বেলুন ফুলিয়ে গেছে। এসেই আমি জামাটা চেঞ্জ করে পায়েসটা বসিয়ে দিলাম। পায়েসটা করিনি, কারণ তখন তো পায়েসের থেকে বেশি আমার মেয়েকে খেয়ে যাবে, তার জন্য ওটা রেডি করে দিলাম, কারণ ও তো দুপুরে খেতে পারবে না। যাই হোক, এখানে পায়েসটা বসিয়ে দিলাম, গ্যাসটা মুছে ভালো করে। আর এদিকে করব মাছের মাথা দিয়ে ডালটা বসিয়ে দেবো। আর পায়েসটা করতে করতেই বাকি ও একটু স্নান করতে পাঠিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমি
পায়েসটা রেডি করে নেবো। পায়েস কিন্তু জন্মদিনে মাস্ট, আমাদের বাঙালিদের কিন্তু পায়েস খেতেই হবে। আর এখানে মাছের মাথা দিয়ে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, মাছের মাথা দিয়ে কষিয়ে ডালটা বসিয়ে দিলাম। ওখানে ওর পাপা ওকে আশীর্বাদ করে দিচ্ছে। আর এই বড়োদের আশীর্বাদ সবসময় বাচ্চাদের জন্য খুব ভালো। আর এখানে ও একটু আশীর্বাদ করে নিল। আর ফুটবলটা না জন্মদিনে দেওয়া হয়েছে ওকে গিফটে। আর এখানে যে জামাটা পরে আছে, সেদিনকে যে প্যান্টালুন্সে গেছিলাম এই জামাটা কিনে নিয়ে এসেছিলাম, টি শার্টটা। আর এদিকে ওর দাদু আশীর্বাদ করে দিল আর আমিও আশীর্বাদ করে দিই। এক বছর দিদি থাকে, দিদিও আশীর্বাদ করে দেয়। দিদিও তো থাকতে পারবে না, যেহেতু অন্য টাইমে এখন স্কুল হয়ে গেছে এই বছরটা, তো ওর সঙ্গে তো আর দেখা হচ্ছে না, আর এক্সাম পাঠাতেই হবে। আর এখানে দেখো দুপুরের খাওয়া দাওয়া নিয়ে বসে দিলাম। আর এর মধ্যেই হাজব্যান্ড বেরিয়ে গেছে, ও একটুখানি ফর্মগুলো নিয়ে জমা দিতে গেছে কিছু অফিসিয়ালি কাজ করতে, তো ওগুলো একটু জমা দিয়ে আসবে। আর এদিকে দেখো ও খাবারটা খেয়ে নিয়ে এখানে বসে একটু খেলা করছে, তারপর ঘুমিয়ে পড়ছে। এবার মনকে নিতে যাবো, এখানে বসে দেখো ঘুমের নাম নেই, বসে বসে খেলা করছে। একটু ঘুমিয়ে নিয়ে মর্নিংয়ে উঠেছিস, কখন উঠে যাবে। আর এদিকে দেখো একটু বসলাম, 4:30 সময় আমার মনকে নিতে যাবো। ওর বাবা তো গেছে, মানে ওই বিএলের যে পেপারগুলো ছিল করে ওগুলো জমা দিতে হবে, তো ওগুলো গেছে ইয়েতে গেছে, টেরেস বিল্ডিংয়ে গেছে, ওগুলো আজকে জমা দেওয়াতে আর যে সকালে তারপর তোমাদের সঙ্গে আবার বিকালে দেখা হচ্ছে। এই যে সকালে পায়েসটা বানিয়েছিলাম, তো দুপুরে সেটা তো আর খাওয়া হয়নি, অল্প একটু খেয়েছিল, বাকিটা রয়ে গেছিলো, তাই ওদের 3জনকে দিয়ে দিলাম। খেয়ে ওরা একটু পড়তে বসবে। আর পাপা আর মনারমকে দিয়ে দিলাম, ওরা একটু টিভি দেখছে, দেখতে দেখতে খেয়ে নেবে পায়েসটা। যাই হোক, দিনটা কিন্তু বেশ ভালোই কাটলো। কিন্তু এরকমভাবে পরীক্ষা থাকলেও কিছু করার নেই, একটু তো দেরি করেই একটু পড়তে বসলো না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার স্পন্দন, হ্যাপি বার্থডে ডিয়ার স্পন্দন, হ্যাপি বার্থডে টু। চলো এবার কেকটা কেটে নেওয়া হলো, এবার ওর দিদিকে আর পাপাকে খাইয়ে দিক, আর সবাইকে কেক খাইয়ে দিক, আর ও খাক। আর কেকটা না চকলেট কেক এনেছে ছোট্টোর মধ্যে, কিন্তু বেশ সুন্দর কেকটা। আর ওরা চকলেট কেক ভীষণ পছন্দ করে, আর ওদের বার্থডে হলেই ওরা বলে আমাদের জন্য চকলেট কেকই আনবে, আর সেই জন্য চকলেট কেকই আনা হয়। আর এই যে দিদি আর ভাইয়ের সম্পর্কটা না ভীষণ ভালো, কখনো একে অপরকে ছাড়া থাকতেও পারে না, আবার মারপিটও করে, সবই চলে। যাই হোক, শাসন তো করেই, দিদির শাসন তো আছেই। চলো, এই মিষ্টি সম্পর্ক বেশ ভালো লাগে। আর এ দেখো কেক খাইয়ে দেওয়া হলো, আর তারপর একটুখানি বেশ ওরা একটু এনজয় করলো। আর কেকটা খুব টেস্টিও ছিল। এরই মাঝে ও মোর দাদুকেও দিয়ে আসলো কেক, আর এদিকে দিদি ভাইকে খাইয়ে দিচ্ছে, এবার বাবাকে খাইয়ে দিল, আর এখানে আমাকেও একটু দূরে এসে খাইয়ে দিল, যেহেতু আমি ভিডিও করছিলাম। আর বেশ ভালো এই সময়টা কেটে গেল। আর যাই হোক, এটা করেই তারপর সব গুছিয়ে রেখে তারপর একটুখানি রেস্ট নেব, আর ওকে পড়াতে বসবো। ওর মতন পড়বে, আর আমি আমার কাজটা সারবো। পরীক্ষার সময় তো ওকে পড়তে দিতেই হবে। আর এখানে পড়ানোর কিছুই নেই, যা আছে সবই পড়ানো, ওটাই রিভিশন দেবে। আর এখানে ও পড়ছে, আর ওই ঘরে ওর দিদি পড়ছে, ওইদিকে ওর পাপা বসে আছে দিদির কাছে। আর এরই মাঝখানে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম, কিছুটা জামা কাপড় রয়েছে যেগুলো কাঁচা হয়েছিল, ওটাই একটু ভাঁজ করে নিলাম। আর আমার সোনা বাবাকে তোমরা অনেক অনেক আশীর্বাদ এবং ভালোবাসা দিও, আর এভাবেই আমার পাশে থেকো। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ভগবানের কাছে এটুকুই প্রার্থনা, যেন আমার ছেলে ভালো সুস্থ থাকে আর একটা ভালো মানুষ হয়ে ওঠে, এটুকুই চাই। চলো, নেক্সট একটা ব্লগে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।